জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা কি হবে এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আপনারা জানেন যে 15ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জাতীয় সনদের আইনি রূপ দেয়ার বিকল্প নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। আমরা আশা করি আগামী কদিনের মধ্যে জুলাই যে সমঝোতা সনদ অঙ্গীকারনামা সহ রাজনৈতিক দলগুলো তারা সেখানে স্বাক্ষর করবেন। এমনভাবে হওয়া উচিত যাতে সত্যি সত্যি এটা বাংলাদেশ এবং পৃথিবীর কাছে একটা দৃষ্টান্তমূলক জায়গা হিসেবে থাকে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচনা করে জাতীয় নির্বাচন চায় জামাত। আর এনসিপির দাবি, ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করতে হবে। যা কিছু অর্ডিন্যান্স এবং সরকারি বিধির মাধ্যমে রেগুলার ওয়ার্কের মধ্য দিয়ে করা সম্ভবপর, তার সবকিছুই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হয়। জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বিএনপি, তবে এটিকে সাংবিধানিক রূপ দিতে গিয়ে বেআইনি কোনো দিকে না যায় সে লক্ষ্যে সুপ্রিম কোর্টের বিচারকদের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।